তুলনামূলকভাবে অন্যান্য জেলার চেয়ে যশোর শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে। তারপরে ওই যে বলে ভালোর কোনো শেষ নাই। তো আমরা যত ভালো কিছু করতে পারি, আমাদের লক্ষ্য থাকে আরো ভালো কিছু করা। বিশেষ করে যশোরের একটি ভাই মঞ্চে মঞ্চে এত লোকজন, কিন্তু এগুলো একটা সমস্যা হচ্ছে, এগুলো বাজে কালচার। আমরা নতুন কিছু করতে চাই, আমরাও যদি এরকম যে এই অবস্থা পুরানো রাজনীতি, তাহলে আমাদের করতে নতুন করতে পারি। আমরা পরিবর্তন করতে চাই, কাজ করেন মানুষ চিনবে, কাজের মধ্যে মানুষ চিনবে। তারাই তুমি কি করে এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। আমরা যেটা বারবার বলছি যে বাংলাদেশের এই যে পুরানো দখলদারি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি 50 বছর, এই নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে, তবে এই দেশে পরিবর্তন আসবে। ওই কালো টাকা এবং পেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে ইয়াবাবাদী, বিশ্ব শামসু, এই ধরনের লোকেরা এমপি হয়, এই ধরনের লোকেরা মন্ত্রী হয়, এবং তারা এমপি মন্ত্রী হয়ে ওই বসুন্ধরার ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয়। আপনাদের যশোরেরই যদি আপনারা কেউ কষ্ট পেতে পারেন, কিন্তু আমাকে বলতেই হবে, বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম আরেকটি লুটেরা নাবিল গ্রুপ এই যশোরেরই কিন্তু প্রতিষ্ঠান, এই যশোরেই তাদের বাড়ি। আজকে বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশে না, একেবারে সিঙ্গাপুর, কানাডা, সাইপ্রাস, ইউরোপ, আমেরিকায় নিয়ে গেছে এই দেশের টাকা। কিন্তু খুব দুঃখের সাথে গত 1 বছর পর্যবেক্ষণ করেছি, ওই বরিশালের ভাষা একটা কথা বলে, আমি যে অঞ্চলের ছেলে, আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায়। তো এই যে আগের সরকারের যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারকে আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই, ব্যতিক্রম কিছু দেখি নাই। পত্রিকা আসতেছে, একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই। আমরা আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক, করোনাকালীন সময় যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরো মহামারী দেখেছিলাম, তখন মানুষ তার বিরুদ্ধে জুতা মিছিল করেছে, ঝাড়ু মিছিল করেছে, কিন্তু জাহিদ মালিক পদত্যাগ করে নাই। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এত লেখালেখি করলো, এত কথা বললো, একটা মানুষের লাস্ট লজ্জায় পদত্যাগ করে নাই। কারণ ক্ষমতাকে সবাই ভোগ করতে চায়, এনজয় করতে চায়। এই যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ কয়েল গ্যাস, ভয়াবহ খাওয়া, এই শাহীন চাকলাবাদদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এই রকমের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রগামী জেলা যশোর একটা চাষের নগরীতে পরিণত হয়েছিল। সেই শাহীন চাকলাবাদ আজকে কোথায়? বুঝে বলে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রাজনীতিকে দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা একটা জমিদারি প্রথা জানিয়ে রেখেছিল। আমরা সেই জমিদারি প্রথাকে এই জুলাই গণঅভ্যুত্থানে উড়িয়ে দিয়েছি, যার ফলে শেখ হাসিনাও বিমানে করে দিল্লি উড়ে গিয়েছে। সেই রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল, সেই রাষ্ট্র সংস্কারের আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে, আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে। তাই আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠন না করে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না। নির্বাচনী ব্যবস্থার সংস্কার আনতে হবে। 76তম কমিশনের আলোচনায় যে তথ্য বিশিষ্ট সংসদের আলোচনা হচ্ছে, নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হবেন, 100 মহিলা সিট থাকবে, উচ্চ কক্ষে 100 সিট থাকবে। উচ্চ কক্ষে বিয়ার পদ্ধতির বিরোধিতা করার কোন মানে আছে? ক্ষমতাকে যারা একা ভোগ করতে চান, ক্ষমতায় যারা একা গিয়ে ক্ষমতার স্বর খেতে চান, হাসিনার পরিণতি তারা দেখেন। হাসিনা কিন্তু 16 বছর একাই সব খেয়েছে, আরো
শেষ পর্যন্ত পরিণতিটা কি হয়েছে? দুপুরের ভাত রান্না করা ছিল, তিনি খেতে সময় পান নাই, জুতা পরার সময় পান নাই, সারা জীবন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করেছে, যাবার বেলায় তার শখ হয়েছিল একটু ভাষণ দেওয়া শেষবারের মতো যাই। আর্মি অফিসাররা বলেছিল তাহলে যান রক্ষা করতে পারবেন না, তো যান বাঁচাতে জুতা ছাড়া দুপুরবেলা খাওয়া ছাড়াই দিল্লির মাল দিল্লি চলে গেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন দেশের মধ্যে, তাদেরকে একটা বার্তা দিই পরিষ্কার যে আমরা রিফর্ম এন্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা ছোট অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু যারা গুম করেছে, ভিন্ন মত বিরোধীদের উপরে হামলা করেছে, আরেকজনের সম্পদ দখল করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, সে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে, বাকিদের কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, বোকারা মূর্খের স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না, কারণ যেই 5 থেকে 5.5 কোটি মানুষ ওই অগস্টে প্রোফাইল লাল করেছে, যারা এই গত 16 বছরের আওয়ামী জাহিলিয়াতের যুগ দেখেছে, তারা জানে আওয়ামী লীগ যদি এই দেশে কখনো কামব্যাক করতে পারে এই দেশকে আরেকটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকুক, আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, ওইখানে কোনো স্থান হবে না। কাজেই পরিষ্কার ভাবে বলি, যে যতটুকু পাপ করেছেন মাপ চেয়ে ভালো হয়ে যান, ওই সাপের মতো ফড়া তোলার চেষ্টা করবেন না, মানুষ কিন্তু ফড়া ভেঙে দেবে, সাবধান হয়ে যান। বারবার বলছি, অনেকেই জানি বিভিন্ন এলাকা আছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনারা করেন, কিন্তু আকাম কুকাম করলেন না। আওয়ামী লীগ এখন অচল মাল, এই মাল, এই অচল মাল আর সচল হবে না ভাই। কেন আপনারা ঝামেলা করে নিজেদের জীবনে বিপদ থেকে আনছেন? গ্রেপ্তার হয়েছেন, পরিবারে কষ্ট পাচ্ছে, ছেলে সন্তানরা কষ্ট পাচ্ছে। আপনাদের যদি রাজনীতি করতে হয় অন্য দল করেন, বিএনপি করেন, জামাত করেন, গণ অধিকার পরিষদ করেন, এনসিপি করেন, যেই দল ভালো লাগে করেন, কিন্তু এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আমরা এদেশে আর মেনে নেব না।